কিন্তু ভালো লাগতেছে, শরীর চাইতেছে যে রোদটা লাগুক। আর ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগে, আবার ঠান্ডাটা শেষে যখন রোদটা উঠে তখন আপনার আর ভালো লাগে, অনুমতি অনেকটা অন্যরকম ভালো লাগে। রোদটা তোমার শরীরে চাইতেছে, হ্যাঁ তোমার কাছে ভালো লাগতেছে, তখনটা বুঝবা যে শীতের আগমন করতেছে। হ্যাঁ, কারণ আমার গায়ের মধ্যে এখন রোদটা আমার গায়ে চাইতেছে, হ্যাঁ। তার মানে বুঝতে হবে যে শীতের আগমন করতেছে। এমনি আপনার জানা সম্বন্ধে এমনিতে আপনার সাইপ্রাসের শীতটা কেমন পড়ে এখানে? বাবা শীত তো পড়াশোনার মতো শীত এরকম ভাবে শীত, এটাই যে তোমার এই বিশেষ করে আইসের একটা ইয়া আসে। সরাসরি যদি এরকম ভাবে কোনো বরফ না পড়ে, কিন্তু বরফের যে গুড়িগুলো আছে না, আমাদের দেশে কিন্তু যে কুয়াশাটা হয়, হ্যাঁ, আর এখানে তোমার বাতাসের কারণে কুয়াশাটা মিশে যাবে, মিশে যাওয়ার ফলে ঠান্ডাটা প্রচণ্ড লাগে এখানে। আর ঠান্ডাটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কিছুদিন পরে শীতের আপডেট আর দিতে আপনার ঠান্ডা সিজন তো যে যারা কনেকশন সাইডে কাজ করে, যারা আশা করি রাজমিস্ত্রি কাজ করে, তাদের অনেকটা হার্ড হয়ে যায় কাজটা। শীত সিজনে সব কাজই হার্ড হয়, বিশেষ করে কৃষি কাজ আছে, এগ্রিকালচার। আমরা বাংলাদেশে তো অনেক এগ্রিকালচার কাজ করে, গার্ডেনের কাজ করে, আমিও গার্ডেনের কাজ করছি। এগ্রিকালচার কাজটা অনেকটা হার্ড হয়ে যায়। শীত প্রচুর শীত লাগে। তো শীতের সম্পর্কে এতটুকু বলা, যারা আপনার কানেকশন সাইডে বা এগ্রিকালচার বিষয় শীতের সময় আসতে চায়, তারা একটু সতর্ক থাকুন, আর তারা একটু ভেবে চিন্তে আসবেন। এটি এটি